আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পরে আজকে আমি আবার আরেকটা ভিডিওতে আসলাম। তো এই ভিডিওতে আসার কয়েকটা ইম্পোর্টেন্ট টপিক ঠিক করে ফেলছিলাম। বাট আ টপিকগুলা সবগুলা নিয়ে করলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। যেমন হাদি ছেলেটাকে হত্যার একটা ঘটনা আছে, যেটা আসলে একটা মর্মান্তিক ঘটনা এবং স্বাধীনতোত্তর বাংলাদেশে যতগুলা আ রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, তার মধ্যে হাদির ঘটনাটা একটা বড় একটা মাইলস্টোন এবং এটা একটা চেঞ্জিং, এটা আমাদেরকে অনেক কিছু দেখায় দিছে। পরাজিত শক্তিরা কিভাবে তাদের পরবর্তীতে পরাজয়ের পরেও কিভাবে মুখায়ে থাকে। অনেক ক্ষেত্রে হয় কি, বিষাক্ত সাপকে মারার পরেও দেখা যায় যে ওটাকে ফেলতে যাওয়ার সময় ওর দাঁত লেগে ওই বিষ দাঁত থেকে ঢুকে মানুষ মারা যায়। তো হাদির হত্যাকাণ্ডটাকে আমি অনেকটা এটার সাথেই তুলনা করব যে সর্বশেষ চেষ্টা। কিন্তু তারা কখনোই সফল হবে না। তো যাই হোক, এটা হচ্ছে ১ম বিষয়। যদিও এটা নিয়ে আমি একটা বড় ভিডিও বানানোর ইচ্ছা আছে। আচ্ছা, মেইন যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি, দ্যাট ইজ 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার', যেটাকে আমরা 'দিল্লি স্টার' বলি অনেক ক্ষেত্রে। তো এই 'ডেইলি স্টার' এবং 'প্রথম আলোর' অফিসে হামলা। তো এটা নিয়ে অনেক সুশীলদের মধ্যে অনেক রকমের মতভেদ, কষ্ট, তাদের অনেক কিছুই আছে। আচ্ছা, এবং আমার অনেক কাছের অত্যন্ত জাতীয়তাবাদী ঘরানা অনেক মানুষই এটাতে, অনেক সুশীল, অনেক জ্ঞানী-গুণী মানুষ এবং অত্যন্ত শ্রদ্ধেয় বেশ কিছু মানুষ এর এগেইনস্ট এ কথা বলতেছে। তো এই ব্যাপারে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। এক্সাম্পলটা হচ্ছে একদম রিসেন্ট। এক্সাম্পলটা খুব ভালো না। তারপরে এক্সাম্পলটা দিতে চাই। সেটা হচ্ছে আপনার গুলশানে ২ নাম্বারে একটা বারে কিছুদিন আগে বৃহস্পতিবারে রাতের বেলা একটা রেইড দেয় পুলিশ। রেড দিয়ে আপনার জানেন এবং জ্ঞাতার্থে একটা জিনিস বলি, দ্যাট ইজ যে আপনার বারে মদ খাওয়ার জন্য একটা লাইসেন্সের প্রয়োজন হয়। যেটা হচ্ছে যাওয়ার যেসব শর্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রেই শর্ত ভায়োলেট করে টাকা পয়সা দিয়ে বাংলাদেশের মানুষ সেটা নিয়ে নেয়। আচ্ছা, আপনি যখন একটা বারে ড্রিংক করতে যাচ্ছেন, তো ওইখানে আপনি যারা লাইসেন্স আছে রেড দিয়ে কি করলো, তাদের লাইসেন্স আছে এমন কিছু মানুষকে হেনস্থা করা হয়। তো এটা কি খুব ভালো কাজ? অবশ্যই মদ খাওয়াটা মোটেও ভালো কাজ না। আমাদের সমাজের দৃষ্টিতে বলেন, যেকোনো সমাজেই এটা ভালো না। এন্ড অফ দ্যা ডে এটা কোনো ভালো দিক নাই। তো দেখা যাচ্ছে কি, ওখানে যাদের লাইসেন্স থাকার পরেও হেনস্থা হয়েছে তাদের পক্ষে কিন্তু আপনারা কেউ কোনো কথা বলতেছেন না। ঠিক আছে? তো একই রকম এই ইয়া 'প্রথম আলো', 'ডেইলি স্টার' ওরা সংবাদ মাধ্যম হইতে পারে। কিন্তু তাদের অ্যাক্টিভিটিস এর কারণে তারা জনগণের কাছে এতটাই ধিক্কৃত, 80% মানুষ খুশি হয়েছে 'প্রথম আলোর' অফিসে হামলা করার কারণে। এটা একটা সিগনিফিক্যান্ট একটা সংখ্যা। আপনি চাইলেই বলতে পারেন না যে এতগুলা মানুষ কেন খুশি হয়েছে? আপনি দেখেন 'প্রথম আলোর' নিউজের একটা বড় প্যাটার্ন আছে। আমি আগে একটা জিনিস বলি, আমি গর্বিত আমি জীবনে ৳১ খরচ করে 'প্রথম আলো' পড়ি। নট এ সিঙ্গেল মানি, আলহামদুলিল্লাহ। তো 'প্রথম আলোর' সবথেকে বড় জিনিস, ওরা হচ্ছে গাইডেড নিউজ করে। গাইডেড নিউজ যেমন ওদের একটা নিউজের মধ্যে 20% থাকবে সত্য, 30% or 40% থাকবে মিথ্যা। ধরে নিলাম 20% আর 30% সত্য এবং মিথ্যা মিশ্রণ করবে। বাকি 50% হচ্ছে তাদের গাইডেড, তাদের একটা উদ্দেশ্যমূলকভাবে নিউজটা করবে। প্রতিটা নিউজ তারা উদ্দেশ্যমূলকভাবে নিউজটা করে আসছে। আমি যতগুলো নিউজ পড়ছি আমি দেখলাম যে তাদের লেখার প্যাটার্নটাই এমন, তারা যথেষ্ট স্মার্ট এবং তাদের প্রেজেন্টেশন ইজ বেটার। 'প্রথম আলোর' প্রেজেন্টেশন আমি বলব বাংলাদেশের অন্যান্য যেকোনো জার্নালিস্টের থেকে অনেক বেটার প্রেজেন্টেশন তারা করে। বাট তারা হচ্ছে গাইডেড নিউজ করে। এই গাইডেড নিউজ করে গত ১৭ টা বছর শেখ হাসিনার প্রতি তারা প্রতিটা নিউজে এবং এমনভাবে তারা করছে, সাপোর্ট দিয়ে গেছে, জনগণের ক্ষোভ এমনি, এমনি আসে নাই। আপনারা যেসব সুশীল এবং যেসব জ্ঞানী-গুণী মানুষ, সত্যিকার অর্থেই জ্ঞানী-গুণী মানুষ, যারা 'প্রথম আলোর' আক্রমণের বিরুদ্ধে কথা বলতেছেন, তাদের একবার গিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞেস করা উচিত। একটু সাধারণ মানুষের কাতারে নেমে জিজ্ঞেস করা উচিত যে, "কেন তোমরা এত খুশি হইছো কেন? 'প্রথম আলো'কে যখন করা হচ্ছে, 'প্রথম আলো' অফিসে হামলা করা হচ্ছে, তখন তোমরা খুশি হইছো কেন?" এটা কারণটা, তারা কোথায় ছিল? যখন আমার দেশের অফিসে করে রাখছে, অফিস ঘেরাও করে রাখছে, সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে ওখানে ব ইয়ে কর ওখানে হোস্টেজ করে রাখছে। হোস্টেজ সরি, তাকে ওখানে একরকম বন্দী করে রাখছে। উনি বের হতে পারতেছেন অফিস থেকে। বের হলে ওনাকে নিয়ে যাবে।
তারপর একটা পর্যায়ে তার অফিসে কমান্ডো স্টাইলে অভিযান পরিচালনা করে ভিতরে ঢুকে তাকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যেয়ে নির্মম নির্যাতন করছে এবং প্রথম আলোর প্রতিটা সরি আমার দেশের মানে প্রেসে হামলা করছে, প্রেস থেকে সব কপি বের করে নিয়ে গেছে। তার পরবর্তী কয়েকদিন তারা অন্য প্রেস ভাড়া করে করার চেষ্টা করছে, সেই অন্য প্রেসও বন্ধ করে দিছে। প্রতিটা কপি এবং প্রতিটা এই আমার দেশের প্রেস খুলে দেওয়া হয়েছে এই কিছুদিন আগে মাহমুদুর রহমান সাহেব দেশে এসে তারপরে তার প্রেসের চাবি বুঝে নিছে। তো এই যখন অবস্থা তখন তারা কোথায় ছিল? যখন শাপলা চত্বরে গণহত্যা চালানোর পরে একসাথে টিভি চ্যানেল বন্ধ করে দিল কয়েকটা, তখন তারা কোথায় ছিল? সাংবাদিক নির্যাতনের হিসাব তো বাদই দিলাম, তো তখন তারা কোথায় ছিল? এখন জনগণ যখন বিক্ষুব্ধ, হ্যাঁ এটাও ঠিক যে আমার প্রথম আলো অফিসের হামলার পেছনে যে অন্য কেউ কলকাঠি নাড়ে নাই, যারা হচ্ছে আপনার ওই হাদির হত্যাকাণ্ডটাকে পেছন থেকে করছে, মানে পরিচালনা করছে এবং পাশাপাশি প্রথম আলো অফিসে হামলা করে জিনিসটাকে অন্যদিকে তাড়িত করার চেষ্টা করছে বা জনগণকে একদিকে হ্যাঁ এটা হইতেই পারে, বাট প্রথম আলো অফিসে হামলা হয়েছে, দ্যাটস ফ্যাক্ট। এবং এটাতে আমি নিজে ব্যক্তিগতভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, প্রতিটা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি। আমি মনে করি প্রতিটা মানুষের ফ্রিডম অফ স্পিচ আছে, বাট ফ্রিডম অফ স্পিচ মানে এই না যে বিদ্বেষমূলক স্পিচ ছড়ানো। আপনি বিদ্বেষমূলক বক্তব্য কখনোই ছড়াতে পারেন না। আপনি আমাকে ভালো লাগে না, ওকে বলেন যে আমার ভালো লাগে না, ওর খারাপ জিনিস, ওর চেহারা খারাপ, ওর কথা বলার স্টাইল খারাপ, ও পড়াশোনা জানে না, দ্যাটস গুড, ফেয়ার এনাফ। আপনি তার মানে কিন্তু আপনি আমার সম্পর্কে বিদ্বেষমূলক কথা ছড়াই দিতে পারেন না, উদ্দেশ্যমূলক ভাবে আপনার কথা ছড়াইতে পারেন না। প্রতিটা সমালোচনারও একটা লিমিট আছে এবং সাংবাদিকতাও একটা লিমিটের মধ্যে একটা সুন্দর সাংবাদিকতা, একটা অনেক সৌন্দর্য আছে। বাংলাদেশের প্রথম সাংবাদিকদের মধ্যে করা হয়, ধরা কাঙাল হরিনাথকে। লিটারেলি হি ওয়াজ এ কাঙাল, সে গরিব মানুষ ছিল কিন্তু তারপরেও সে তার করছে, সে একটা প্রেস করে মানুষের খবর গ্রাম বার্তা প্রকাশিকার নামে মানুষের কাছে ছড়াই গেছে। তো সেই স্পিরিটটা কি বাংলাদেশের প্রথম আলো ধারণ করে, বা বাংলাদেশে কয়টা নিউজ চ্যানেল সেটা ধারণ করে? এখন প্রথম আলো এবং ডেইলি স্টার যখন তাদের টার্গেট হচ্ছে তারা অন্য একটা দেশের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাদের মতো করে নিউজ করবে এবং সেটা মানুষজন অপছন্দ করবে, মানুষজন অপছন্দ করলে আপনাদের এইটুকু জিনিস আপনার মেনে নিতে হবে। এই প্রথম আলোতে আমি যেটা বিশ্বাস করি, ওরা নিজেরাই হামলা করছে, মানুষের সাপোর্ট ছিল, দ্যাটস ওয়াই হয়েছে, এটাকে তারা চাইছে ঘুরাই দিতে, বাট প্রথম আলো হামলা হয়েছে, আই এম টোটালি হ্যাপি। এবং কিন্তু প্রথম আলো বন্ধ কিন্তু এভাবে হামলা করে কিন্তু প্রথম আলো বন্ধ হবে না। এখানে একটা বিষয় আছে, প্রথম আলোটা প্রতিটা জিনিস বন্ধ করতে হলে আগে ওটাকে আলোচনা থেকে সরাই দিতে হবে এবং ওকে করতে হবে গুরুত্বহীন করে দিতে। আপনি প্রথম আলো দেখবেন না, আপনি সামনে আসে টাকা দিয়ে প্রথম আলো কিনবেন না। আমরা যদি টাকা দিয়ে প্রথম আলো না কিনি, ওরা পেছন থেকে ব্যাক এন্ড থেকে কয়দিন চালাবে? হ্যাঁ তারপরেও তারা চালাবে, কারণ তাদের ফান্ডিং আছে। তাদের তখন আমরা যদি তাদের টাকা পয়সা দিয়ে টাকা না কিনি, আমরা যদি তাদের ওয়েবসাইট ব্রাউজ না করি, তাহলে দেখা যাবে কি ওর এই সাইডের ইনকামটা কমে গেছে, বাট ওর ব্যাক এন্ডে যারা ফান্ডিং করতেছে তারা করে চালাবে। তো যতদিন চালাবে, ওরাও একটা সময় যখন দেখবে যে এটা মানুষের উপর এফেক্ট করতেছে না, তখন বন্ধ করে দিবে। যে এটা থিওরিটিক্যালি সম্ভব হইলেও মানে মানে বাস্তবতার নিরিখে এটা কোয়াইট ইম্পসিবল। তো তারপরও আমি যেহেতু ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করি, সরাসরি প্রথম আলো নিষিদ্ধ করবে কি করবে না এটা জনগণের সিদ্ধান্ত। তার অফিসে হামলা হবে কি হবে না জনগণের সিদ্ধান্ত। ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করার বিপক্ষে থাকলেও সেটা আমার অন্য একটা কারণ আছে, অন্য একটা গ্রাউন্ড আছে, বাট জনগণ যখন সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে সম্মান দিতে হয়। এইটা হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার। সো জনগণের সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমার মনে হয় সবার এই প্রথম আলোর জন্য এবং ডেইলি স্টার যেন নাকি কান্নাটা বন্ধ করে তাদেরকে বলা উচিত যে তোমরা প্লিজ শোধরাও, এখনো সময় আছে, শোধরাও। আর যদি না শোধরাও তাহলে ওদের জন্য দয়া করে কান্নাকাটি করে আপনাদের প্রতি মানুষের আর বিরক্তি ক্রিয়েট করেন না। যাই হোক, দ্যাটস ইট। লম্বা ভিডিও করতে চাই না, সামনে আরো দু একটা ভিডিওতে কিছু ভালো কথা, সলিড কথা বলতে চাই এবং আশা করি সামনে নির্বাচনটা খুব ভালো হবে। অবশ্যই কথা কিছু বলতে চাই, আল্লাহ যদি বলার তৌফিক দেয় তো ভালো। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।